উপস্থিত মুরব্বিয়ান আজম, মুসল্লিয়ান কেরাম, মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আল্লাহর ঘর মসজিদে আসা বসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে মহব্বতের সাথে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে আরও শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত সৃষ্টি সেরা জীব মানুষ হিসাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, শ্রেষ্ঠত্ব মর্যাদা দান করেছেন, শ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে বানিয়েছেন। এই জন্য আবার শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের ছোট্ট একান সূরা কাউসার তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে এই সূরার অর্থ তাফসীর সম্পর্কে আমাকে বলার শক্তি দান করেন তাহলে আপনাদের সামনে তুলে ধরব ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি বছরে দুইটা ঈদ আমাদেরকে দেন, একটা হলো রমজানের ঈদ আর একটা হলো কুরবানির ঈদ। আর কিছুদিন বাকি আছে, তাহলে আমাদের সামনে কুরবানির ঈদ চলে আসবে। এই জন্য আজকের খুতবার আলোচনার বিষয় হলো কুরবানি কার উপর ওয়াজিব, কুরবানি কেমন করে দিতে হবে, কুরবানির নিয়ম কানুন কি, এ সম্পর্কে আজকে আলোচনার বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবাসেন, এত মায়া করেন, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ কুরবানির পরিবর্তনে আল্লাহ পাক রব্বুল আলামিন দুম্বা কুরবানির ব্যবস্থা করে রেখেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার মধ্যে বেশি পরীক্ষা করেছেন। ছোট থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করেছেন, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয় খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ আল্লাহর বন্ধু, খলিলুল্লাহ